আসসালামু আলাইকুম। আমরা এই দর্শনীয় স্থানগুলো রাঙামাটির যাওয়ার জন্য একটা বোট আমরা রিজার্ভ করলাম। 8টা পর্যন্ত এখানে আমরা ঘুরবো পানির উপর দিয়ে। তো আমরা এখন যাত্রা শুরু করবো। আমরা এখন মেইন রোড থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে যাচ্ছি। চলাচলের পথ এখানে পাহাড়ের গায়ে গায়ে, খাড়া পাহাড়ের গায়ে দুর্গম চড়াই, কাঁধে কলার কাঁদির মতো ওজনদার কৃষিপণ্য। পাহাড়ের বাসিন্দারা এভাবেই গন্তব্যে যায় চড়াই উতরাই পার হয়ে। আমরা আছি সবাই মিলা। এর তো আরো অনেক লোক যাওয়া যায় তো রে। ডাক্তার সাহেব কই? আজ হাটবার। জুমের ফসল নিয়ে উঁচু নিচু পাহাড়ি পথ ধরে মুরংরা দলে দলে যাচ্ছে দূরের বাজারে। চলার পথে কখনো পার হতে হয় নদী, কখনো খাল, কখনো বা ঝিরি। পাহাড়ি নদীর নাম মাতামুহুরী। শুকনো মৌসুমে পানি অল্প থাকলে কি হবে, স্থানীয় অর্থনীতিতে এর অবদান কিন্তু অনেক। পাহাড়িদের জীবন জীবিকা এই নদীর সাথে নিবিড়ভাবে বাঁধা। কারো পিঠে কোলের শিশু, কারো পিঠে কাইকেউ নামের বিশেষ ঝুড়ি। পিঠ কিন্তু কারোরই খালি নেই। শুধু মুরংরা নয়, হাটবারের দিন মাতামুহুরীর হাঁটু জল মারিয়ে এভাবে বাজারে যায় মারমা ও তঞ্চঙ্গা সহ মোট 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। দং নামের এই নেংটি মুরং ছেলেদের আদি পোশাক। মেয়েদের পরনে ওপরে ওয়াংচা নামের চাদর, নিচে ওয়াংলাই নামের স্কার্ট। যুগের তালে তাল মেলাতে অন্যরকম পোশাকও পরছে কেউ কেউ। মুরংরা পরিশ্রমী খুব। চড়াই উতরাই, খানা খন্দক, নদী নালা পেরিয়ে মাইলকে মাইল হেঁটে চলা খুব মামুলি ব্যাপার ওদের কাছে। ছেলেদের সাথে পাল্লা দিয়ে মুরং মেয়েদের চলাচল ঘরে বাইরে সবখানে। পথের কষ্ট যতই হোক, সেজে গুজে বাজারে আসাটা খুবই পছন্দ ওদের। সদরহাট, তাইনছড়ি হাট, পানবাজার, পোয়ামুহুরী বাজার, দোছড়ি বাজার সহ বেশ কয়েকটি হাট বাজার আলীকদমের এখানে ওখানে। জুম খেতে উৎপাদিত পণ্যই বেশি বাজার জুড়ে। কেউ এসেছে বিক্রি করতে, কেউ এসেছে কিনতে। স্বতঃস্ফূর্ত খুনসুটি, সহাবস্থানের কারণে পাহাড়ি বাঙালির মাঝে সহজ সম্প্রীতি। পাহাড়িরা মৃৎপাত্র নিজেরা বানায় না, ওরা এগুলো কিনে নেয় বাঙালি বিক্রেতার কাছ থেকে। সপরিবারে আসা পাহাড়িদের কেউই কিন্তু সাজগোজ ছাড়া নেই। যেমন মেয়েরা তেমনি ছেলেরাও। সাজগোজের কমতি নেই ছোটদের মাঝেও। লবণ বিক্রি হচ্ছে এখানে। দুর্গম পাহাড়ি এলাকায় চাইলেই লবণ কেনা যায় না যখন তখন। বাজার এলে তাই বেশি করে লবণ কেনে পাহাড়িরা।
কালো, নীল আর লাল রঙের পোশাকই বেশি পছন্দ মুরং মেয়েদের। শুটকি মাছের গুঁড়ো দিয়ে বানানো নাপ্পির দারুণ কদর পাহাড়িদের কাছে। শুধু শুটকিও ওদের খুব পছন্দের জিনিস। বাজারে পাহাড়িদের প্রিয় জায়গা খাবারের দোকান। বাজারে এসে খাবারের দোকানে খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করে ওরা। রান্না করা ভাত ওরা বাড়ি থেকেই বয়ে আনে। খাবারের দোকান থেকে প্রয়োজন মতো তরকারি কিনে নিয়ে খাওয়া দাওয়া সারে সপরিবারে। খাওয়া দাওয়ার পর চলে আড্ডাও। বাজারের আঙিনা যেন নিজের বাড়ির উঠোন। শিশু কোলে বসে আছে স্বচ্ছন্দে, নিশ্চিন্তে। পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাঙালি মিলে বাজার তো নয়, যেন দারুণ এক মিলন কেন্দ্র। পার্বত্য এলাকার বাজার বলে প্রচলিত পণ্যের চেয়ে বেশি ওঠে পাহাড়ি জিনিস। যেমন এসব তুই, পাহাড়ি লাউয়ের খোল দিয়ে বানানো এসব তুই পানি রাখার পাত্র। কোমর, হাত, গলা, কান, মাথা, গয়নাগাটির সাজসজ্জায় মুরং মেয়েরাই বেশি এগিয়ে। নকশাদার রঙিন কাপড় পাহাড়িদের বেশ টানে। মনোহারি দোকানে সাজগোজের হরেক রকম জিনিস। হাতের বালা, গলার মালা, কোমর বিছা এগুলোও মনোলোভা। গয়নারি গাছপালা খোঁপার চূড়ায়। বিচিত্র গয়নার অভিনব ব্যবহারে জুড়ি নেই মুরং মেয়েদের। মুরং মেয়েদের গয়নাগাটির এই বহর দেখে মনে হতেই পারে বাজার নয়, ফ্যাশন প্যারেডে এসেছে ওরা। মুরং মেয়েরা মাথায় গুঁজে রাখে চুরুত নামের চিরুনি। হাত ওরা ভরে রাখে কুচি খারু নামের চুড়িতে। কোমরে পড়ে রয়কম নামের আকর্ষণীয় বিছা। কানে ওদের ফুল পাতার ইকেবানা, গলা ভর্তি পুঁতির মালা। কানের গয়নাকে রামচেং আর পুঁতির মালাকে কেঙ্গর বলে ওরা। কারো কারো কোমরের বিছা ধাতব মুদ্রা দিয়ে বানানো। বেশিরভাগ গয়নাই রূপার তৈরি। বাদ যায়নি পায়ের মলও। প্রকৃতির খুব কাছাকাছি থেকে প্রকৃতির মতোই যেন নিজেদের সাজাতে শিখেছে ওরা। মেয়েদের সাথে পাল্লা দিয়ে মুরং ছেলেদের সাজসজ্জাও কম নয়। পাহাড়ি জীবন সংস্কৃতির বৈচিত্র্যে বাজারটা যেন হয়ে উঠেছে জীবন্ত এক জাতিতাত্ত্বিক জাদুঘর। বিকিকিনির পালা শেষ, ফুরিয়ে এসেছে বেলাও। এবার তাই বাড়ি ফেরার প্রস্তুতি। জীবন নামের বিকিকিনির হাটে
আলীকদমের পাহাড়িরা এভাবেই কুড়িয়ে চলে রং রূপ মাধুরীর সকল আনন্দ। বান্দরবানের পার্বত্য জনপদে এলে চোখে পড়ে মোরং নারীদের কর্মিষ্ঠ পদচারণা। পিঠে কাইকেও নামের ছুরি ঝুলিয়ে প্রতিদিন ওরা দল বেঁধে যায় দূরের পাহাড়ে। মোরং মেয়েরা পরিশ্রমী খুব। খানা খন্দক চড়াই উতরাই পেরিয়ে মাইলকে মাইল হেঁটে চলা খুব মামুলি ব্যাপার ওদের কাছে। দূর পাহাড়ের ভাজে ভাজে ওরা খুঁজে বেড়ায় জীবিকার উপাদান। কদিন পরে গোহত্যা উৎসব, ওরা তাই এসেছে উৎসবের জন্য কলাপাতা সংগ্রহ করতে। পাহাড়ের গায়ে বেড়ে ওঠা কংলাই নামের বুনো কলা গাছ ওরা কাটে বেছে বেছে। কলা গাছ কাটার কাজে মোরং মেয়েরা ব্যবহার করে তগল নামের ঐতিহ্যবাহী দা। টুকরো করে কাটা এই কলাপাতা ওদের গোহত্যা উৎসবের অন্যতম দরকারি জিনিস। উৎসব শেষে এই কলাপাতার পাতেই চলবে খাওয়া দাওয়া। কাটাকাটি শেষ হলে কলাপাতা ওরা আটি বেঁধে ঝুড়িতে ভরে। তৃষ্ণা মেটাতেও কলাপাতা। ফেরার পথে কলাপাতার আজলায় এভাবেই ওরা পান করে পাহাড়ি ছড়ার পানি। কলাপাতা শুধু উৎসবে নয়, ব্যবহৃত হয় ওদের দৈনন্দিন জীবনের নানান কাজে। বনু কলা গাছের পাতাই হোক কিংবা অন্য কিছু, নিজেদের প্রয়োজন মেটাতে প্রকৃতির প্রায় প্রতিটি উপাদান ব্যবহারের কৌশল জানে এই মোরং মেয়েরা। মারমাদের এই পাড়ার নাম লাঙ্গি মারমা পাড়া। পাড়াটির অবস্থান বান্দরবান সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায়। লাঙ্গি ছিলেন এ পাড়ার প্রথম কারবারি। তার নামেই পাড়ার নাম লাঙ্গি মারমা পাড়া। পুরো পাড়া জুড়ে মারমাদের প্রায় ৫০টি পরিবার। মারমা শব্দটি এসেছে বার্মিজ শব্দ মিয়ানমা থেকে, এর মানে বার্মার মানুষ।
এককালে ওদের পূর্বপুরুষরা বাস করত বার্মার পেগু শহরে। মারমারা সাধারণত থাকে উঁচু মাচান বাড়িতে। মাচান ছাড়া বাড়িও চোখে পড়ে কিছু। বংশানুক্রমিক ঐতিহ্যে এ পাড়ার মারমা মেয়েরাও তাঁতের কাজে দক্ষ খুব। পরিধেয় কাপড়ের পাশাপাশি ওরা বনে পচ্ছু নামের কম্বল। 3 থেকে 4 দিনে এক একটি কম্বল বুনে ওরা বিক্রি করে 200 থেকে 250 টাকায়। মারমাদের পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক, তবে মেয়েদের অধিকার সমানভাবেই স্বীকৃত। লাঙ্গি মারমাপাড়ার শিক্ষানুরাগী শিশুরা পড়ালেখা করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। কেউ মগ, কেউ রাখাইন মনে করলেও মারমারা আসলে আলাদা জাতিসত্তা। মঙ্গলওয়েড ঘরানার অন্তর্ভুক্ত, তাই গায়ের রং ফর্সা। কি বড় কি ছোট, মারমারা খুব সরল আর আমোদপ্রিয়। জীবন ওদের কাটে প্রকৃতির সাথে মিলেমিশে সহজ উচ্ছলতায়। জাতিগত বৈশিষ্ট্য বজায় রেখে লাঙ্গিপাড়ার মারমারাও বসতি গড়েছে নদীর ধারে। বৈশিষ্ট্যে ওরা খিয়াংথা, অর্থাৎ নদী পাড়ের মানুষ। জীবন ও জীবিকার রকম ফেরে আসলেই আকর্ষণীয় মারমাদের এই লাঙ্গিপাড়া। রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়িতে এলে চোখে পড়ে উঁচু উঁচু মাচান বাড়ি। এ সমস্ত মাচান বাড়িতে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। এক এক নৃগোষ্ঠীর ভাষায় মাচান বাড়ির এক এক নাম। চাকমারা বলে মজা ঘর, মারমারা বলে ম্রাহাং উইং, আর মুরংরা বলে বন্যপ্রাণীর হাত থেকে বাঁচার জন্য সাধারণত বাড়ি বানানো হয় 8 থেকে 10 ফুট উঁচু মাচানের উপর। পাহাড়িরা নিজেদের বাড়ি নিজেরাই বানায়। বাড়ির পুরোটা অংশ জুড়েই বনের বাঁশ, গাছ, বেত আর ছনের ব্যবহার। পরিবর্তনের ছোঁয়ায় কিছু বাড়িতে টিনের চালও এখন ঠাঁই পাচ্ছে ছাদে। মাচানে উঠতে হয় খাঁজ কাটা সিঁড়ি বেয়ে। ওঠার পর প্রথমেই পা পড়ে খোলা বারান্দায়। গোটা 4 ঘর নিয়ে পুরো বাড়ি। শিশু সন্তান সঙ্গে নিয়ে বিবাহিতরা থাকে মূল ঘরে। এ ঘরেই থাকে সংসারের মূল্যবান জিনিস। দ্বিতীয় ঘরে সাধারণত অবিবাহিত ছেলেমেয়েরা থাকে। তৃতীয় ঘরটি রান্না, খাওয়া আর অতিথিদের জন্য। ফসল রাখার জন্য কেউ কেউ ব্যবহার করে আলাদা গোলা ঘর। এক এক নৃগোষ্ঠীর কক্ষ বিন্যাস স্বভাবতই এক এক রকম। বাড়ির নিচের তলার একাংশে থাকে জ্বালানি কাঠ।
বাঁশে ঘেরা দ্বিতীয় অংশে পোষা হয় গৃহপালিত প্রাণী। কোনো কোনো বাড়িতে খোঁয়ার থাকে আলাদা জায়গায়। এটা একটা উপজেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব নির্মাণ শৈলীর এই মাচান বাড়ি পাহাড়ি জনপদে এনেছে ভিন্নতার দারুণ ছোঁয়া। আমরা স্টপেজ দিছি একটা বারকল উপজেলা। পাহাড়ে উঠবো আমরা এই বাস দিয়ে যাবো এখন। এ যেন এক অন্যরকম বাংলাদেশ। ঘোরের কাঁটা যেন এখানে থেমে গেছে কয়েকশো বছর আগের সময়। বান্দরবানের সুউচ্চ পাহাড়ের কোলে গভীর অরণ্যে মুরং সম্প্রদায়ের মানুষ এখনো নিজেদেরকে প্রযুক্তি ও আধুনিকতার বাইরে রেখেছে। আজও তাদেরকে ধান থেকে চাল বের করতে হয় সনাতনী পদ্ধতিতে। প্রচলিত মুদ্রার বাইরে শ্রম ও জিনিসপত্র লেনদেন করেন বিনিময় প্রথার মাধ্যমে, যা দেখে আমি রীতিমতো অভিভূত হয়েছি। ভিন্ন ধারার জীবনযাপনের পাশাপাশি মুরং জনগোষ্ঠীর মানুষের খাদ্যাভ্যাস সমতলের মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে জুমে উৎপাদিত সামান্য খাবারের পাশাপাশি নির্ভর করতে হয় প্রকৃতিতে জন্ম নেওয়া শামুক, বাঁশকুড়োল, কাঠবিড়ালি ও পশু পাখির মাংসের উপর। স্বাভাবিক জায়গা হচ্ছে তোর 120 টাকা। এমন দুর্গম পাহাড়ে শিক্ষা ও চিকিৎসার মতো অতি মৌলিক চাহিদাও তাদের সামর্থ্য সীমানা ও চিন্তারও কাছে। পাহাড়ি বাজার। পাহাড়ের কোলে এই গ্রামকে সকালবেলা শুভ্র ছামিয়ানায় ঘিরে রাখে মেঘের দল। মাত্র কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ওঠা এই পাড়া তার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভিন্ন ধারার জীবনযাপনে হয়ে উঠেছে অনন্য। আজ আমি হাজির হয়েছি আলীকদমপুর জেলার একদম গহীনে র্যাম্বক পাড়ার মানুষের ভিন্ন ধারার জীবনযাপন সম্পর্কে জানতে। পাহাড়ের প্রতিটি পাড়ার মধ্যে লুকিয়ে রয়েছে অজানাকে জানার এক অদ্ভুত মোহ। নাগা জাগা বৈধ বাই গুনে মন্ত্র কিছু নাই নজরা মনে নজরা নয় পালাইলা পুঁজি মইতার নয় চাপ ছু এই যে আমরা র্যাম্বক পাড়ায় রওনা দিলাম। আমাদের মনি দাদা হচ্ছে খুবই মজার মানুষ। সে একটা মন্ত্র কিভাবে যেন শিখেছে, ওইটাই বিভিন্ন কাজে সে ব্যবহার করে। কখনো বলে ভূত তাড়ানোর, পাহাড়ি আনারস খাওয়ার আছেন। আর কি কি কাজে লাগে দাদাই মন্ত্র? পাহাড়ি আনারস দাও। ভূতের জন্য শক্তি পারে না, শক্তিও পারে। ক্ষুধা লাগলে কি ক্ষুধা সারে? একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন মনি দাদা যখন মন্ত্র করেন ভেতরেই বলে দেন কিছু। মূলত আমাদের কাছে আনন্দ লাগে, তাই বারবার শুনি। প্রচুর পরিমাণে যোগ, একদম হাঁটু পর্যন্ত মোজা করতে হবে। লং শর্টস বলে এগুলো। আসার আগে একটি দোকান থেকে কিনে নিয়েছি। দোকানের নাম হচ্ছে বৈরাগ। তারা পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। ভালো ভিডিও ভিডিও এমনিতে ভিডিও মানে স্পন্সর থাকে, প্রোডাক্টের নাম করলে এমন না। তবে ভালো পণ্য পেতে পাওয়া যায়, অনেক সময় ফ্রিতেও প্রমোশন করতে। সঞ্জয় দাদা আজ আমাদের পেছন পেছন হাঁটছে। তিনি পেছন থেকে খেয়াল করবেন আমাদের যোগ ধরে। বৃষ্টি হলে বা ভেজা হলে পাহাড়ের যোগের অল্প থাকে। পাহাড়ে যে যোগ থাকে তাকে বলা হয় টাইগার যোগ। দূর থেকে প্রাণীর চলাফেরা এরা বুঝতে পারে এবং কাছে গেলেই একটা লাফ দিয়ে শরীরে উঠে যায়। আমি আসার সময় 4 জোড়া মোজা এনেছি। মনি দাদাকে সাধার পরেও তিনি নেন। মোজা ছাড়াই তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওনারা যেহেতু পাহাড়েই বসবাস করেন তাই পাহাড়ি পরিবেশের সাথে খাপ খেয়ে নিয়েছেন। এই খাড়া ও বিপজ্জনক পথ ধরেই তাই বিশ্রাম সঞ্চয় করে নিয়েছে। মনি দাদা এক দৌড়েই উঠে গেলেন। এই মানুষটিকে ভূত বললে ভুল হবে। আমি সঞ্জয় দাদার কথা অনুযায়ী একদম ছোট ছোট পাহাড় দিকে চলেছি। আপনারা যখন পাহাড়ে আসবেন খাড়া অংশে ওঠার সময় ছোট ছোট কদম এবং ক্লান্তি হলে জিরিয়ে
ঝুঁকিয়ে নেয়। এখানে ক্লান্তি নিয়ে ওঠার মানে হচ্ছে নিয়ন্ত্রণ থেকে নিচে পড়ে যাওয়া। উপরে উঠে অদ্ভুত এক সৌন্দর্য, মনে হচ্ছে চেনা পৃথিবীর বাইরে কোনো জায়গায় এসেছি। আর আমাদের মন্ত্রপাঠক এমনভাবে বসে আয়েশ করছেন, মনে হচ্ছে এই পাহাড়ের মালিক তিনি। কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা আবারও রওনা দিলাম র্যাম্বুক পাহাড়। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, প্রতিটি পাড়ায় যিনি কারবারি বা মাতব্বর থাকেন তার নাম অনুযায়ী সেই গ্রামের নাম নির্ধারণ করা হয়। র্যাম্বুক পাড়ায় মূলত বুরং সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অনেক সময় পাহাড় ধরে আসার পরে এমন একটি সমতল রাস্তা পেলাম, মনে হচ্ছে পাহাড়ের মধ্যেও নিজের চেনা গ্রামীণ মেঠোপথের দেখা পেয়েছি। এমন অচেনা অজানা জায়গায় গ্রামীণ মেঠোপথকেও অনেক বেশি আপন ও নিজের মনে হচ্ছে। যারা শহরের পিচ ঢালা রাস্তায় অথবা বিদেশের কনক্রিটের রাস্তায় হেঁটে গ্রামকে মিস করেন, তারা কিছুটা বুঝতে পারবেন। এখান থেকে র্যাম্বুক পাড়া এখনো অনেকটাই দূরের পথ, তবে তারা এই জমে এসেই ফসল চাষ করে। জুমগুলো পাড়া থেকে একটু বেশ দূরেই। প্রতিটি পাড়ার দখলে অনেকগুলো জুম। এমন উঁচু নিচু পাহাড়ের মাঝে জুমঘরগুলো সত্যি পাহাড়কে অলঙ্কার দিয়ে সাজিয়েছে। এমন সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়েছে। হাঁটতে হাঁটতে জুমে এসে দেখলাম এই জুমে কিন্তু পাহাড়ি নদী রয়েছে। একসময় একটা পাহাড় ছিল, একদম পাহাড়টা ধসে প্রতিটি ধসে গলে মনে গলে গিয়ে উপরের পানির দিকে সাথে মিশে গেছে। এই পানির মাঝখানে এই যে বড় বড় ঠিক যেন গাছগুলো, এই ওরা গাছগুলো খুব ঘোরালি ভালো দিয়ে যেদিকে ঘোরাচ্ছে সেদিকে। পানির মাঝখানে। সঞ্জয় দাদা এখানে এসে হরিতকি ফলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। ত্রিফলা নামে যে তিনটি ভেষজ উপাদান সবার কাছে সমাদৃত, তার মধ্যে আমলকি, হরিতকি ও বহেরের নাম অনেকেই জানে। হজম শক্তি বৃদ্ধিতে এই চিনি, এটি যে পিপাসার্ত শরীরকেও চাঙ্গা রাখে সেটি আমার জানা ছিল। পথে এই অদ্ভুত জিনিসটাকে দেখে আমার চোখ আটকে গেল। দূর থেকে মনে হচ্ছিল যেন এখানকার মানুষের প্রধান মাথা। জনপদে হচ্ছে মূলত পানিপথ। জুমে ফসল বোনার সময় যে পূজা পানি করা ছাড়া কোনো হয়েছিল, উপায় নাই। তখন লায়ের খোলটাকে পানিপথ ছাড়া এভাবে চলতে পারে কাঠিতে না। করে এই ঝুলিয়ে সেই ঝুলন্ত রেখেছে। পিস। আবারও আমাদেরকে নামতে হচ্ছে খারাপ পাহাড় ধরে। বুঝতেই পারছেন গতকাল আমরা কতটা উপরে জুম ঘরে ছিলাম। এই পথ দিয়ে যাওয়ার সময় পিপাসার্ত হয়ে গেছেন, এই যে ঝিরি ধরে আসা পানি পান করছেন। ও ওইখানে বোতল আছে না, কারো তৃষ্ণা লাগলে পানি খেতে পারে। এই পথ এত খারাপ, এগুলো কোনো খারাপ নয়। খারাপ কোথায়? সঞ্জয় দাদা স্থানীয় একজন লোকের সাথে নিজেদের ভাষায় কথা বলছেন। আমাদের জন্য যে ঘাটটি রেখেছিলেন সেটিতে আরেকটি পর্যটক দল উঠে গেছে, তাই আমাদেরকে উঠতে হবে অন্য একটি ঘাটে। এখানে সবাই আনন্দঘন পরিবেশে ফসল কাটছে। এখন পর্যন্ত যতগুলো জুম দেখেছি, হাজিরামপাড়ার মতো এত উঁচু জুম দেখিনি। আমি ফেরার পথে চেষ্টা করব হাজিরামপাড়া বা ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরা। আকাশ একদম মেঘলা। এই পথটি মনে হচ্ছে গ্রামের মেঠো পথ, দুই পাশে সেগুন গাছ, অদ্ভুত সুন্দর। এটা কি দাদা পাড়ায় যাওয়ার গেট? রাঙামাটির এটা আছে ও, প্রতিটি পাড়ায় কি এরকম গেট থাকে? লাফ লক। এখানে এই দৃশ্যটি আমাদের কি দেখতে কাঠ বেয়ে লাভের উপরে মতো উঠতে হবে? হলেও এখানে প্রতিজন এমনি মানুষ সোজা কোনো রাস্তা নাই। এই ঘটনা থেকে এটা কেমন হলো না? সবাই একজন আরেকজনের গার্লফ্রেন্ড এর কারণ কি দাদা? তালা মেরে দিয়ে যায়। এটা পুরো তালা দিয়ে তৈরি, এটা সবকিছু তালা দিয়ে তৈরি। তো এটা সবগুলো তালা, এগুলো ধরেন আমি হাজার 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 লক্ষ লক্ষ তালা। গহীন পাহাড়ে যতগুলো পাড়া রয়েছে, প্রতিটি পাড়াতে এভাবে বাঁশ ও কাঠ দিয়ে গেট বানানো। বন্যপ্রাণী থেকে নিজেদের সুরক্ষা এবং গৃহপালিত পশুর হাত থেকে জুমকে রক্ষা করার জন্যই তারা এটা দাঁড়াও, করেছে। আমি একটু কি দারুণ, দেখুন অদ্ভুত সুন্দর। এই পাড়াটিতে এসে বিমোহিত হলাম।
মেঘের সাথে সূর্যের লুকোচুরি খেলার সময় এমন সোনালি আলো চারপাশে ছড়ায়। এমন লালচে মাটির উপরে যখন সূর্যের আলো পড়েছে তখন অপার্থিব সৌন্দর্য ধারণ করে। নাস্তার মধ্যে দিছে আমাদেরকে কাছে মাটির জগ, মাটির কলস, পানির কলস। রায়টমনি পাড়াতে থাকার পরে আজ আমরা আবার এসেছি আরেকটি পাড়ায়। তাদের বাড়িঘর সংস্কৃতি সম্পর্কে জানার জন্য নিজেকে আর ধরে রাখতে পারছি না। এই ঘরগুলো পাশে একটা ন্যাচারালিটি আছে। মাত্র 15 থেকে 20টি বাড়ি নিয়ে তৈরি হয়েছে এই পাড়া। পাহাড়ের কোলে এ যেন এক ভিন্ন দুনিয়ায় এসেছি আমরা। এই পাড়ার সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করছে, তেমনি তাদের সম্পর্কে জানারও আগ্রহ বাড়ছে কয়েক গুণ। এই পাড়াতে এসে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে না পৃথিবীর অন্য কোনো দেশে এসেছি। এই পাড়ার অধিকাংশ নারী গায়ের উপরের অংশ সামনে যাদের শফিক মাথা বের করো। আসলে এখানে চুরি করে বিদে যাচ্ছে বর্ডার ক্রস একটা বাড়ি, যেখানে বিদ্যুৎ এসব পরিচালনা করা হয়। যাই হোক, এই গাড়ির কাজ করে আপনাদেরকে বলে রাখতে কাজ বের করা হচ্ছে তারা আপনারা যেহেতু সপরিবারে আমার ভিডিও দেখেন, তাই অনুমতি থাকা সত্ত্বেও তাদের এই বরং তাদেরকে কিছু টাকা সম্মানী দিয়ে জামা কাপড় পরিয়ে কি অদ্ভুত, তাই না? এখানে অনেকে আছেন যারা তাই তারা তাদের কাজ করতে একদম লাল হয়ে যায়, যার জন্য ওনারা কিছু সময় পর পর বিশ্রাম নেন করে ঠান্ডা করার চেষ্টা করেন। আর যেখানে করা হচ্ছে ধান থেকে চাল বের করা হচ্ছে, এটা কিন্তু কাঠের পরিশ্রম করার পরে চাল বের করে হচ্ছে। চাল বের করার পরে এখানে যে ধানগুলো রয়েছে সে ধানগুলো আলাদা করে বেছে রাখছে, চালগুলো আলাদা করছে। খুবই কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। আজ কয়েকদিন ধরে আমরা যে বাড়িতে এসে ঠাকুর সে বাড়িতে উঠলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কি দাদা লাউয়ের লাউয়ের যে খোলস রয়েছে সেটি দিয়ে পানি রাখার পাত্র বানিয়েছেন। পানি কি ঠান্ডা দাদা? আমি একটু খাই। ক্লান্ত শরীরে একটু পানির দরকার, খুবই ডিহাইড্রেট হয়ে গেছে। অভ্যাস করতে হবে, পড়ে যাচ্ছে গলার পাতা দিয়ে কি পরিমাণ দাদা, এগুলো কালোই হয় নাকি পরে কালো রং?